This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই সঙ্গে দুই চাকরি করে সরকারি টাকা আত্মসাৎ। তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আরেক তৃণমূল নেতার। মুর্শিদাবাদ জেলার রানীনগরে তৃণমূলের দলেরই অন্দরে কোন্দল। অভিযোগ স্কুলের হস্টেলে কর্মরত রূপসোনা খাতুন সরকারি প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে টাকা আত্মসাতের অভিযোগ। লিখিত অভিযোগ রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলীর। মুখ খুলতে নারাজ মহিলার স্বামী তৃণমূল নেতা মিজান হাসান। দুটো জায়গায় কাজ করে, যেহেতু রূপসানা বিবি তিনার স্বামী হচ্ছেন মিজান হাসান, পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান। এটা যখন শাহ আলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে দুটো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে। সেটা এখন সে নেতাদের কি লেনাদেনা ছিল সেটা আমি জানি না, এটা তদন্ত করে দেখছে বিডিও সাহেব। কখনো কোথাও বাবার নাম দিয়ে ঘর নিচ্ছে, কোথাও স্বামীর নাম দিয়ে ঘর নিচ্ছে, আবার কোথাও কন্যাশ্রী যেগুলোকে বলে লক্ষ্মীর ভান্ডার, সবগুলো তো কখনো স্বামীর নাম ব্যবহার করছে, কখনো বাবার নাম ব্যবহার করে একই ব্যক্তি দু জায়গায় করছে। মানে এত সরকারটা এত করাপ্টেড হয়ে গেছে, এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেখানে আর বলা যায় না। এটা তো অনেক আগে এটা তদন্ত করা উচিত ছিল। আমি মনে করি যে কেন এখানে তারা তদন্তটা হয়নি। বকেয়া বেতনের দাবিতে জেলা শাসকের অফিসের সামনে রাতভর ধর্নায় রাজবংশী শিক্ষকরা। 2 মাস ধরে বকেয়া বেতন। পুজোর আগে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে দক্ষিণ দিনাজপুরের রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। স্কুল চালু হওয়ার পর আরও একবার এই সমস্যা হয়েছিল। প্রায় 9 মাস বন্ধ ছিল বেতন। লাগাতার আন্দোলনের পর সেই বেতন মেলে। পুজোর আগে ফের বেতন বন্ধে চরম সংকটে স্কুলের শিক্ষকরা। 12টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল, এই 12টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের কিন্তু বিগত 2 মাস ধরে কিন্তু আমরা কিন্তু বেতন বকেয়া হয়ে আছে। শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের জন্য কিন্তু গণ অবস্থান বিক্ষোভের কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না আমার যে দাবি, এই দুটো দাবি যতক্ষণ না পূরণ হয়, যতক্ষণ না ডিএম সাহেব এই সমস্যার সমাধান না করে, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে। তাদেরকে আমরা বারবার বলছি যে ইউডাইস কোডটা আপনারা ফিল আপ করুন, তো সেখানে তারা করে উঠতে পারেনি বলে কিছুটা জটিলতা দেখা দিচ্ছে এটা। তো আমি তাদেরকেও যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, আপনারা খুব তাড়াতাড়ি যদি এটা করেন আমরা অবশ্যই সেটা কোথায় জটিলতা তৈরি হচ্ছে সেটা অবশ্যই হয়তো কাটিয়ে উঠবে। একদিকে যে সরকার দেউলিয়া, সরকারের কাছে অর্থ নেই, এ থেকে স্পষ্ট প্রমাণ। আজকে সামান্যতম একটু যাদের বেতন, যাদের কন্ট্রাকচুয়াল বেতন, সেইটুকু দেবার মতো ক্ষমতা নেই এই সরকারের। আর এরা এই আজকে রাজবংশী সমাজকে দিনের পর দিন এরা এইভাবেই আর বোকা বানিয়ে তারা মানুষকে বোকা বানিয়েছে। আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি আমরা রাজনৈতিকভাবেও যাতে খুব তাড়াতাড়ি পুজোর আগেই তাদের কিছু বেতন দিয়ে দিতে পারে, মানে পোর্টালের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কাটিয়ে ওঠা যায়, সেটা আমরাও চেষ্টা করব। ওনারা ডিএম সাহেবের মাধ্যমে রাজ্য সরকারের কাছে একটা ডেপুটেশন দিয়েছে, ন্যাচারালি রাজ্য সরকারও এটা দেখবেন। সুতরাং সব মিলিয়ে আমরা খুব আশাবাদী যে এই শিক্ষকরা আগামী পুজোর আগেই হয়তো তাদের পোর্টালটা সঠিকভাবে কাজ করবেন এবং তাদের বেতন সংক্রান্ত যে কষ্ট বা দুর্দশা চলছে বা সংকট চলছে সেটা কাটিয়ে যাবে। বাবা জেনারেল কাস্ট, ছেলে তপশিলি। প্রধানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জাল কাস্ট সার্টিফিকেট বানানোর অভিযোগ বিজেপি নেতার। উত্তর 24 পরগনার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাস। বিজেপির নেতা অমৃতলাল বিশ্বাসের অভিযোগ স্বরূপ জেনারেল কাস্ট। 2022-এ স্বরূপের ছেলের এসসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন অভিযুক্ত প্রধান। প্রধানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি, দাবি ট্যাংরা গ্রাম প্রধানের। উনি কোনোভাবেই এসসি সম্প্রদায়ের মধ্যে পড়েন না। ওনার ছেলে ছোট, বয়স কম, তা সত্ত্বেও ছেলেকে দিয়ে এসসি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমরা এই অভিযোগ করেছি এসডিও বনগাঁ, আমরা এই অভিযোগ করেছি ডিএম উত্তর 24 পরগনার প্রশাসনিক ভবনে। বিজেপি যে অভিযোগ করছে, বিজেপিতে অ্যাকচুয়ালি পায়ের তলায় মাটি নেই, এই জন্যে ওরা এসব করে বেড়াচ্ছে। পুরো ভিত্তিহীন অভিযোগ। আমি জেনারেল কাস্টের মানুষ, আমার ছেলের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, আর তো পাগলের পোলা, পাগলের মতো করছে এটা। ওদের যদি ওরা তো বোঝে না একদম, এরা এই জন্য বলে বিজেপি, এরা গরুর দুধে সোনা খোঁজে। ওদের ক্ষমতা থাকলে সার্টিফিকেট, যে সার্টিফিকেট ওরা দেখাতে চাইছে, সার্টিফিকেট নাম্বার আছে, ওরা গিয়ে ওরা দেখুক না যে সত্যি সত্যি সার্টিফিকেটটা সঠিক কি বেঠিক।